আন্তর্জাতিক শক্তির ভারসাম্য বদলাচ্ছে। একসময় যে বিশ্ব ব্যবস্থায় আমেরিকা ও পশ্চিমা দেশগুলো একক কর্তৃত্ব ধরে রেখেছিল, সেই ব্যবস্থায় এখন চ্যালেঞ্জের মুখে। পুরনো শক্তির দেয়াল ভেঙে নতুন বিশ্ব ব্যবস্থার জন্ম হচ্ছে। আর এই পরিবর্তনের অন্যতম প্রধান চালিকা শক্তি ইরান, এমনটাই মনে করেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি। জেনারেল বাঘেরির ভাষায় ইরান এখন শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক রাজনীতির গুরুত্বপূর্ণ স্তম্ভ। একসময় যাকে অবরোধ আর হুমকির মাধ্যমে দমিয়ে রাখার পরিকল্পনা করা হয়েছিল, সেই ইরান আজ তার সামরিক সক্ষমতা, প্রযুক্তিগত অগ্রগতি ও ভূরাজনৈতিক কৌশলে বিশ্ব শক্তিদের চোখে ভয় আর আতঙ্কের কারণ হয়ে উঠেছে। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা এখন আত্মনির্ভরশীল। তার বিজ্ঞান ও প্রযুক্তি খাত পশ্চিমা আধিপত্যকে চ্যালেঞ্জ করছে, আর ভূরাজনৈতিক কৌশল তাকে মধ্যপ্রাচ্যের কেন্দ্রবিন্দু থেকে বৈশ্বিক শক্তির মঞ্চে টেনে তুলছে। তবে প্রশ্ন একটাই, বিশ্ব কি এই বাস্তবতার জন্য প্রস্তুত? বিশ্ব রাজনীতির মঞ্চে নতুন শক্তির উত্থান যখন সুস্পষ্ট, তখন ইরান তার অবস্থানকে আরেক ধাপ শক্তিশালী করে তুলেছে। ইসলামী বিপ্লবের ৪৬ বছর পূর্তি উপলক্ষে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরির বক্তব্য শুধু একটি আনুষ্ঠানিক ঘোষণা নয়, বরং এটি ভবিষ্যতের নতুন শক্তির ভারসাম্যের ইঙ্গিত। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। বাঘেরি স্পষ্টভাবে বলছেন, ইরানের সামরিক ও প্রযুক্তিগত সাফল্য, স্বনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থা এবং পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে জোরালো অবস্থান তাকে আন্তর্জাতিক রাজনীতির অন্যতম নিয়ামকে পরিণত করেছে। বাঘেরির বক্তব্যে এটাও স্পষ্ট যে ইসলামী বিপ্লবের চেতনা শুধু প্রতিরোধে সীমাবদ্ধ নয়, বরং একটি নতুন বিশ্ব ব্যবস্থার ভিত গড়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইরানি সশস্ত্র বাহিনীর প্রধান আরও বলেন, ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খামেনির বিজ্ঞ ও সাহসী নেতৃত্বে ইসলামী বিপ্লবের গৌরবময় বিজয় অর্জিত হয়েছে। ওই বিপ্লব বিজয়ের ৪৬তম বার্ষিকী আজ। বিশ্বের উল্লেখযোগ্য উন্নয়নের সূচনা এবং আমেরিকা ও পশ্চিমা শিবিরের শয়তানি আধিপত্য থেকে ইরান ও ইরানিদের মুক্তির দিন আজ। ইরানের ভূমিকে একটি অনস্বীকার্য বৈশ্বিক শক্তিতে রূপান্তরিত করার জন্য ইরানিদের পবিত্র জিহাদের সূচনার দিন। এদিকে ইরানকে কোণঠাসা করতে গিয়ে পশ্চিমা বিশ্ব কি নিজেরাই নতুন বাস্তবতার মুখোমুখি হতে বাধ্য হচ্ছে, নাকি ইতিহাসের বাঁক ঘোরানোর সময় এসে গেছে, যেখানে ইরান আর কেবল প্রতিরোধের প্রতীক নয়, বরং নতুন শক্তির কেন্দ্রবিন্দু? এই পরিবর্তন কি ঠেকানো সম্ভব, নাকি ইরান সত্যিই বিশ্ব শক্তির এক অপ্রতিরোধ্য বাস্তবতা হয়ে উঠছে? তার বিস্তারিত জানতে করতে হবে আরও একটু সময়ের অপেক্ষা। মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।